আসসালামু আলাইকুম, স্বাগতম আজকের গল্পতে। আপনি যদি বিভিন্ন রহস্য সম্পর্কে জানতে ভালোবাসেন, তাহলে আপনার জন্য এই ভিডিওটি। আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, এখনই সাবস্ক্রাইব করে রাখুন, কারণ প্রতিনিয়ত আমাদের এই চ্যানেলে এরকম রহস্যজনক ভিডিও আসে। তো বেশি দেরি না করে গল্প শুরু করা যাক। গল্পের নাম সেই অদ্ভুত চিঠি। শহরের ব্যস্ততা পেছনে ফেলে সাংবাদিক নাভিদ রহমান চলে আসে তার নানার পুরনো বাড়িতে, জয়পুরের এক শান্ত গ্রামে। বহু বছর পর সে ফিরে এসেছে শুধু বিশ্রামের জন্য, কিন্তু বিশ্রাম যে রহস্যর ছায়ায় ঢেকে যাবে তা কে জানতো। একদিন বিকেলে পুরনো স্টোর রুম গুছাতে গিয়ে সে খুঁজে পেল একটা চিঠি, মলিন ছেঁড়া কাগজে হাতে লেখা। আমি নির্দোষ, সময় এলে তুমি সব বুঝবে। যদি সত্যি জানার ইচ্ছে থাকে, তবে পুকুর পাড়ে সেই পুরনো কুয়ার ঢাকনাটা একবার সরিয়ে দেখো। নাবিদের বুক কেঁপে উঠল। এই নামের আদ্যাক্ষর অনেক চিন্তা করেও সে মিলাতে পারল না, কিন্তু চিঠির নিচে লেখা এই নামের কৌতূহল তাকে ছাড়ে না। রাত 11টা, গায়ের মানুষ তখন ঘুমে। নাবিদ একা যায় পুকুর পাড়ে সেই পুরনো কুয়ার কাছে। ঢাকনাটা ভারী, জং ধরা। অনেক কষ্টে সেটা সরিয়ে সে নিচে নেমে দেখে একটা পুরনো টিনের বাক্স। খোলার সময় প্রায় কিছু নথিপত্র, ছবি আর একটা রেকর্ডেড ক্যাসেট। খোলার পর পায় কিছু নথিপত্র, ছবি আর একটা রেকর্ডেড ক্যাসেট। নাভিদ ক্যাসেট প্লেয়ারে বাজায়। একটা নারী কণ্ঠ, স্পষ্ট আতঙ্কিত। আমার নাম মায়া রহমান, আমি এ বাড়ির কাজের মেয়ে ছিলাম। আমি যা জানি তা বললে অনেকে বিপদে পড়বে, কিন্তু সত্যি জানার সময় এসে গেছে। ক্যাসেট হঠাৎ থেমে যায়। মায়া রহমান এমআর। নাবিদের মাথায় বাজ পড়ার মতো লাগে। নাবিদের নানা ছিলেন একজন প্রভাবশালী ম্যাজিস্ট্রেট। গ্রামের মানুষ তাকে শ্রদ্ধা করত, ভয়ও পেত। নাবিদ কোনোদিন জানতো না তার নানার নাম এমন রহস্যে জড়ানো ছিল। নথিপত্র ঘেটে নাবিদ জানতে পারে 1979 সালে গ্রামের এক কিশোরী হঠাৎ নিখোঁজ হয়ে যায়, রুবিনা। পুলিশি তদন্ত হলেও কেউ ধরা পড়েনি। সেই কিশোরী ছিল মায়া রহমানের ছোট বোন। একটি ছবিতে দেখা যায় রুবিনা তার নানার অফিসে দাঁড়িয়ে আছে, হাসি মুখে। অথচ এমন ছবি থাকার কথা নয়, কারণ পরিবার বলেছে রুবিনা সেই সময় ঢাকায় ছিল। সব যেন মিলছে না। নাবিদ গ্রামের প্রবীণ একজন মানুষ, মোহাম্মদ হাকিম সাহেবকে খুঁজে যায়। যিনি নানার সহকারী ছিলেন। অনেক ঘোরানোর পর হাকিম মুখ খুললেন। তোর নানা অনেক ভালো মানুষ ছিলেন, কিন্তু সবার সামনে ভেতরে কি ছিল জানি না। অনেক রাতে কিছু লোক আসতো, কিছু মেয়েকে নিয়ে আসা হতো। কি হতো কেউ জানতো না। রুবিনার হারিয়ে যাওয়া তারপরে সবটাই সন্দেহজনক। নাবিদের সন্দেহ আরো ঘনীভূত হয়। নাবিদ সেই নথিপত্র ও ক্যাসেট নিয়ে যায় ঢাকায় এক পুরনো সাংবাদিক বন্ধু রাকিবের কাছে। তারা গবেষণা করে নিশ্চিত হয় 1979 থেকে 81 সালের মধ্যে বেশ কয়েকজন কিশোরী নিখোঁজ হয়েছিল জয়পুরে। স্থানীয় পুলিশ সব ঘটনা চেপে গিয়েছিল। মায়া রহস্যজনকভাবে 1982 সালে মারা যায়। বলা হয় আত্মহত্যা, কিন্তু পোস্টমর্টেম রিপোর্ট পাওয়া যায়নি। নাবিদের হাতে এখন এমন প্রমাণ যা বহু পুরনো অপরাধের মুখোশ খুলে দিতে পারে। কিন্তু প্রশ্ন হলো, এই সত্য প্রকাশ করে কি সে নিজের নানার চরিত্র নষ্ট করবে? পরিবার ধ্বংস হবে? অনেক দ্বন্দ্বের পর নাভিদ সত্যি প্রকাশের সিদ্ধান্ত নেয়। একটি বিশেষ রিপোর্ট তৈরি করে সে একটি নামকরা পত্রিকায় প্রকাশ করে দেয়। জয়পুরের নীরব কবর, এক অতীত ম্যাজিস্ট্রেটের অন্ধকার অতীত। গ্রাম জুড়ে হইচই পড়ে যায়। পুরনো সরকারি ফাইল খুলে তদন্ত শুরু হয়। রুবিনার নাম, মায়ার চিঠি, সেই অজানা কুয়া, সব এক এক করে জনসম্মুখে আসতে থাকে। নাবিদ জানে সে তার পরিবারের গৌরব হারিয়েছে, কিন্তু অনেক মেয়ের ন্যায় বিচারের দরজা খুলে দিয়েছে। একদিন নাবিদের হাতে আসে একটা চিঠি। কোনো প্রেরকের নাম নেই, শুধু লেখা, তুমি আমাদের কণ্ঠ হয়েছো, আমাদের ন্যায় বিচার দিয়েছো।
এখন এই কুয়াগুলো শুধু কুয়া নয়, সত্যের মুখ। ধন্যবাদ। এক হারিয়ে যাওয়া মেয়ে। নাভিদ চোখ বন্ধ করে চিঠিটা বুকে চেপে ধরে। বাইরে ঝিরঝির বৃষ্টি পড়ছে। গ্রামের আকাশে সত্যের আলো ফুটে উঠেছে। নিত্য নতুন দিনে এমন গল্প পেতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।